নমস্কার, আজকে আমি ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো। প্রথমে আমি যেটা করব, আমি প্রথমে ভেন্ডিগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এই যে তারপরে মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি আপনাদের দেখাই দিচ্ছি মাছগুলো, ভেন্ডি এবং আলুও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি কড়াইটা বসাই দেব। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছে হলুদ লবণ মিশিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে ভালোভাবে হলুদ লবণ মাছে মিশিয়ে নেব। এর ভিতরে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে তেলটা একটু নেড়ে ছেড়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা এক পিঠ ভালোভাবে ভেজে নেব। এক পিঠ মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টাই দিচ্ছি। এবার মাছটা আমি উঠাই নিচ্ছি। বাকি মাছগুলো একই তেলে একইভাবে ভেজে নেব। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এই যে সোনালি কালার আসলে উঠায় নিচ্ছি। এবার ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। আমি ভেন্ডিগুলো 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। আমার ভেন্ডিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই যে ভেন্ডিগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এবার ভেন্ডিগুলো উঠায় রাখবো। ভেন্ডিগুলো উঠায় নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, 2টা তেজপাতা কেটে দিলাম। এবার 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দেবো একটু জল, মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলার ভিতরে ভেন্ডি আর আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে ভেন্ডি আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভেন্ডি আলু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে আসছে। এবার আমি মাছগুলো
মশলার ভিতরে দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে মাছগুলো, ভেন্ডি, আলু, মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি ফোটার জন্য অপেক্ষা করব। একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর্যন্ত ঢেকে রাখছি। এবার আমি ঢাকনাটা উঠায় নিলাম। আমি আরও 5 থেকে 6 মিনিট তরকারিটা জাল দিয়ে নেব। আমার তরকারিটা প্রায় জাল হয়ে আসছে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমার রান্না কমপ্লিট। আমি এখন পরিবেশন করছি। দেখুন আমার যে ভেন্ডি আলু মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাই।